বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আজকের বিষয় হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ছাগলেরকে কাঁঠাল পাতা এনে দিলাম। আর বৃষ্টির শেষে রান্নাবান্না শেষ করে ঘুরতে গেলাম। কোথায়? তো দেখতে হলে তো সবাইকে আমার সঙ্গে থাকতে হবে। তো সবাই সঙ্গে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এত বৃষ্টি, তো এই যে ছাগলকে কিন্তু আমি কাঁঠাল পাতা এনে দিলাম আর সাথে দিলাম হলো ভুসি। তো এগুলো খেতে থাক, তারপরে কিন্তু আমাকে দেখলে ওরা ডাকাডাকি শুরু করে দেয়। তো এই যে আমি এখন আবার একটু বৃষ্টিতে ভিজবো। এই কিছুক্ষণ আগে দেখলাম ঝুম বৃষ্টি হলো, আর এখন কোনো বৃষ্টি নেই। এটা হলো হালকা হালকা বৃষ্টি। ঝুম বৃষ্টি হলে কিন্তু ভিজতে ভালো লাগে। তো এই বৃষ্টির মধ্যে শরীরে ভিজতে আসছে না। তো তারপরে একটু ঘোরাঘুরি করলাম, একটু ভিজেই গেছি। ছাগলের কাঁঠাল পাতা নিয়ে আসতে যাইয়া তো এই যে চলে আসলাম রান্নাঘরে। তো এখন কি রান্না করব বলেন তো? তো এই যে এখানে কিন্তু মুরগির তরকারি ছিল, তো এগুলো একটু গরম করতেছি। কালকে রান্না করা ছিল, আর আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। তার জন্য কিন্তু অফ ক্যামেরায় আমি চুলাতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এই যে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছ এক এক করে নামিয়ে নিব। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু এখন সবারই ভালো লাগে, আমার পরিবারের সবাই কিন্তু খায়, ভালোই লাগে। তো এই যে পাঙ্গাস মাছ কিন্তু আজকে আমি রান্না করব বেগুন দিয়ে আর আলু দিয়ে। তো এই যে তেলটা আছে এখানে কিন্তু আমি এখন বসাই দেব তরকারিটা। এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ সুন্দর করে ভেজে রেখেছি। আর এখানেও কিন্তু এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর এখন দিয়ে দেব পানি, কারণ মশলা দিয়ে কষাবো। তো এই যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, আরও আছে আদা বাটা। তো আদা বাটাটাও কিন্তু এখন দিয়ে দিব। সব কিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এই যে তো মশলাটা কষানো হোক, আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে কিন্তু সুন্দর মতো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখছেন কি সুন্দর একটা তেল তেল ভাব চলে আসছে। তো এটাই কিন্তু সুন্দর মতো কষানো শেষ। তো এখন আবার এই যে এখানে আমি কেটে রেখেছিলাম বেগুন আর আলু, এখন ভালোভাবে কষিয়ে নিব আর মশলার সাথে মিশিয়ে নিব। এই যে মশলার সাথে কিন্তু মেশানো শেষ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব, ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দেখি কি অবস্থা। তো তরকারিটা কষানো শেষ। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবো। তো এখন কিন্তু মাছও দিয়ে দিব।
তো এখন বলক আসতে থাক। আর এই তো রান্নাবান্না শেষ। এখন আমরা চলে যাব একটু নবীনগর। তো ওইখান থেকে কিছু আর্টিফিশিয়াল গাছ নিয়ে আসবো, ফুল নিয়ে আসবো। তো ওই যে এখন কিন্তু চলে আসলাম নবীনগর। আর এটা কিন্তু কুটির শিল্প। তো এখানে যে দেখেন এত ভিড়, আর শুক্রবারে তো আসছি, অনেক ভিড়, অনেক মানুষের জন্য মনে হয় পাড়ায় দেওয়া যায় না এমন ভিড়। তো এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলা গাছগুলা দেখে কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিন্তু গরমের জন্য আর মানুষের জন্য বেশি একটা কিনতে পারি নাই। তো চলে আসতে হয়েছে তাড়াতাড়ি করে। তো এই দেখেন একটাইও পাড়া দেওয়া যায় না এমন অবস্থা। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এই সাইডেও দেখেন। তো এই যে এখানে আবার মাটির জিনিস, তো কিছু মাটির জিনিসও নিব। তো এই যে এই লবণ রাখার জন্য এটা একটু দেখলাম, তো এটা কিন্তু ভালোই লাগলো। তো এটা নিয়ে নিব, 2টা প্লেট নিব, একটা মগ নিব, একটা জগ নিব, মানে আরও অনেক কিছুই নিব। তো তার জন্য এই যে ওনাদের সাথে দাম দর করতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মাটির হাঁড়ি পাতিলেই দেখতাম রান্না বান্না করতো। যেমন তরকারি রান্না করতো, তরকারি রান্নার পাতিল, ভাতের পাতিল, মগ, সব কিছুই ছিল। তা আসলে মাটির জিনিস দেখাওয়া কিন্তু অনেক ভালো, অনেক উপকার, অনেক। তো আপনাদের মাঝে একটু শেয়ার করি সব কিছু। কেনাকাটা শেষ করলাম, তো খাওয়া দাওয়া করবো না, এটা কি আর হয়। তো ওই যে এখানে কিন্তু বাহিরেই চটপটিগুলা বিক্রি করে, আর এই যে সবার জন্য বসার জন্য জায়গা আছে। তো এই যে আমার আবার ভিডিও করতে ভুলে জায়গা, বুঝছেন। তো এই যে খাওয়া শেষ হয়েছে, ওই সময় মনে হয়েছে যে আমি তো এটা আমার দর্শক বন্ধুদের দেখাবো। তো এটা এখন কিভাবে দেখাবো, তো কি করব, আর যতটুকু আছে অতটুকুই ভিডিও করলাম। খাওয়া দাওয়া শেষ করে তো বাড়িতে চলে আসলাম। আর এসে দেখেন এই যে ভিতরের থেকে এখন কিন্তু আমি যা যা কিনেছি সব কিছু এখন বের করব আর আপনাদের মাঝে শেয়ার করব। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আছেন আমার আজকের ভিডিও দেখতেছেন, তো সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। এগুলো নিয়ে আসলাম। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি এই যে দেখে নিতে পারবেন। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখলেন, তো সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিও আর বড় করব না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।